কাফেররা বলবে এ আল্লাহ তুমি আমাদের রব, যে সমস্ত পিতা নেতা নেত্রীর কারণে আমরা আজ পথভ্রষ্ট গোমরা হয়েছি তাদেরকে তুমি দেখিয়ে দাও, তাদের মুখে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে যাব, ঠিকই তাদেরকে নিয়ে এই জাহান্নামে যাইতে চাই, ঠিক কিনা বাজার? কারণ সেদিন কি অবস্থা হবে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। যারা বলবে আল্লাহ আমার রব, তারপর আল্লাহর উপর অটল থাকবে, যদি বেলালের মুঠো কাফের বেঈমানকে বেলাল যত বেলালকে আঘাত করে বেলালের জবানে ততবার আল্লাহ আল্লাহর ধ্বনি উচ্চারণ হইতো। সুবহানাল্লাহ বলেন। কাফের বেঈমান 20-30 জন মিলে বেলালের বুকে পাথর চাপা দিয়েছে বেলাল এক নাশ নেওয়ার জন্য। পরের দিন সকাল বেলা আসতেছে, দেখে যে পাথরটাও বেলালের বুকের পাথরটাও আল্লাহ আল্লাহর জিকির তুলার থোপার মতো লড়ে আর জিকির করে। আল্লাহু আকবার বলেন। বেলালের লাশ নেওয়ার জন্য কাফের বেঈমান আয়েশা বলে আহারে, যে পাথর 20-30 জন মিলে আলোক করে বেলালের বুকের উপর রাখলাম, বেলাল এখন দেখি আলোচনা তো দূরের কথা, বেলাল তো মরে যাওয়া পিষ্ট হওয়া দূরের কথা, বেলালের পাথরটা পর্যন্ত আল্লাহর জিকির করে। বেলাল কোনো তেলতেলা গোয়েন্দার কারো কাছে সাহায্য প্রার্থনা করেন নাই। বেলাল বলছে ও দরদি আল্লাহ, তুমি যে মুসার জন্য নীল নদের মধ্যে সাগরের মধ্যে তুমি রাস্তা বানিয়ে দিয়েছিলে আল্লাহ, আমি তো তারে দলেরই মানুষ। বলেন আল্লাহু আকবার। ও দরদি আল্লাহ, তুমি যে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা তোমার দোস্তকে নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছিল, তখনও বলেছিল আমার আল্লাহ আছে, আমি কারো কাছে সাহায্য চাই না, আমিও তো তারই দলের মানুষ, কোথায় কিভাবে তুমি বাঁচাবে? বাঁচানোর মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই বুকের উপর পাথরটাও পর্যন্ত আল্লাহ আল্লাহর জিকির শুরু করেছিল। আল্লাহু আকবার বলেন। কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আমাদের কষ্ট হয়, এই দিন একদিন কালেমার পতাকা দুলবেই, ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। আল্লাহু আকবার বলেন। সেদিন আর নেই বেশি দূরে, সেদিন আর নেই বেশি দূরে, অন্যায় বিচার থাকবে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। আল্লাহু আকবার বলেন। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, অন্যায় জুলুম নিপীড়ন, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। আল্লাহু আকবার বলেন। বাজান রে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু
ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। যারা নির্যাতিত কষ্টের পরও ইসলাম কায়েম করবে, আমার আল্লাহ পাক বলে শুনে নাও তাদের জন্য সুসংবাদ, মৃত্যুটা বাকি থাকবে, মারা যাওয়ার পরেই তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ রোমের পারস্য দেশের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একবার যুদ্ধ হয়েছিল। এই রোমের বাদশা কাইসার নামক এক বাদশা ছিলেন। কারণ ইসলামকে যত নির্যাতন করবে তত বিশ্বের মানচিত্রে ইসলাম তত বৃদ্ধি হচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ যত তাফসীর মাহফিল বন্ধ করতেছে তত তাফসীর মাহফিলে লোকজন বেশি হচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ মাইকিং খেলার ক্যানভাস করে, যাত্রা সিনেমার ক্যানভাস করে মানুষ হয় না। আর শ্রদ্ধেয় বড় ভাই এসেছেন উত্তরবঙ্গের একজন মানিক, উত্তরবঙ্গের একটা রত্ন। আজ দেখেন আল্লাহর এই ওলি, এই বিজ্ঞ আলেমের তাফসীর মাহফিলে কত মানুষ হয়। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এমন আলেম আছে। আর কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মানুষ এত সোচ যেমন গাছের ডালের চড়েও মানুষ ওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ বলেন। বাজান মিশর ওই যখন রোমের বাদশা বিজয় পরাজয় বরণ করলেন, কালেমাওয়ালাদের সঙ্গে পারলেন না, তখন 3 কয়েদিকে ধরে নিয়ে এসলেন। কয়েদিকে 3 মুসলমানকে ধরে আনলেন। কারণ মুসলমানদের জবানে আছে কালেমা। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসলমানদের জবানের কালেমা বিন্দু পরিমাণ কালেমা থাকলে কোন ইহুদি নাসারা খ্রিস্টান চাকমাদের হাতে ওরা কখনো বন্দী হতে জান দিবে, কিন্তু কালেমা ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই 3 জনকে বন্দী করে নিয়ে গেলেন কাফের বেঈমান এসে বলল, এই তোমাদের আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, তোমরা খালি বলো আল্লাহ মানি না, রাসূল মানি না। নাউজুবিল্লাহ বলেন। 3 ভাইয়ের মধ্যে ছোট ভাই বললেন, ভাই আমি যদি আস্তে করে বলি যে ভাই আমি আস্তে মানি না, বড় ভাই প্রাত করে একটা চড় হাঁকায় দিলেন ছোট ভাইয়ের, যে আমাদের জবানে কালেমা আছে, কাফের বেঈমান কালেমা কেড়ে নিতে পারবে না। তখন ওই বাদশা কাইসার বলে, তেল টকবক করে জ্বলতিছে, দেখ যদি কালেমা না ছেড়ি এই তেল টকবক জ্বলার মধ্যে তোদেরকে ফেলে দিব, কই মাছ ভাজার মতো ভেজে এক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। বড় ভাইকে যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার আগে আমার আল্লাহ তাগ জান্নাতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ খাসার মধ্যে বন্দি পাখিটাকে ওই জান্নাতের সুসংবাদ তো আমার আল্লাহ নিজেই দিয়েছেন। ওটাকে নিক্ষেপ করার আগে খাসার ভিতর প্রাণ পাখিটা বাইর হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। কারণ ওই জান্নাতি পাখি জান্নাতে যাওয়ার জন্য, কারণ জবানে কালেমা আছে, কালেমা নষ্ট করতেছেন না। আমার আল্লাহর কালেমা এত মজবুত, নবীকে ভালোবেসেছে কলিজার মধ্যে। যদি যুদ্ধ জিহাদে আলেম ওলামা ডাকে, নবীর আন্দোলনে, নবীর মহব্বতে ইসলামী রাজ কায়েম করতো, আমাদের যদি বিন্দু পরিমাণও কষ্ট হয়, যদি রক্ত ঝরে, এই রক্তটা হাসরের ময়দানে মহাশারের দিন শাহাদতের সঙ্গে, শাহাদতি ইমানদার, শাহাদতি মুসলমানদের সঙ্গে আমি আপনি উঠবো বাজান। ওই বড় ভাইকে যখন নিক্ষেপ করলেন খাঁচার মধ্যে, দেওয়ার আগেই প্রাণ পাখিটা বাইর করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। দ্বিতীয় জনকে বলে, দেখ বড় ভাইটাকে কিভাবে কই মাছ ভাজার মতো করলাম, তুইও যদি ঈমান না ছেড়িস তুইও তাই করব। কারণ ওই কাইসার বাদশা দ্বিতীয় ভাই বলে, ভাই রে, এখন ছোট ভাইও বলে, আমি এখন ভাই
ভাই আপনার আগেই যাইতে চাই। এর আগে বলেছিল আমি যাব না, কারণ দ্বিতীয় ভাই ওই তৃতীয় ভাই মেজো ভাই বলে ভাই রে আমিও যেতে চাই, সুবহানাল্লাহ বলেন। কারণ দ্বিতীয় ভাইকেও দিলেন, দ্বিতীয় ভাই দেওয়ার পরও খাঁচার ভিতর অচিন পাখিটা পান পাখিটা বাইর হওয়ার আগেই আমার আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। এখন কাফের বেঈমান করলেন আরে ইমানের এত মজবুত তাদের সামনে একটা মূর্তি, জালিম বাদশা একটা মূর্তি দাঁড় করে দিলেন। জালিম বাদশা মূর্তি দিয়ে বললেন এ মুসলমান, তোদের জবানে কালেমা আছে, অন্তত তোরা যদি কালেমাও নাও ছাড়িস একটা শিরিক করে যা, মূর্তির নাকের ডগায় একটা মাছি আছে, মাছিটা মাইরা হলো নিরাপদে যা। কালেমাওয়ালা বলে আমার জবানে কালেমা আছে, কালেমা আছে, বিন্দু পরিমাণেও মূর্তির ডগায় নাকের ডগায় মাছি মাইরা যাইতেও রাজি নাই। কিন্তু ওই রাস্তা দিয়ে তেলে গোয়েন্দা সব জায়গায় ইমান বিক্রি করা হুজুররা আছে কি নাই, আছে কি নাই? ইমান বিক্রি করা আলেমও আছে, ইমান বিক্রি করা মুসলমানও আছে। ওই রাস্তা দিয়ে প্রথম জন বলল যদি কালেমা ছেড়ে একটু নাকের ডগায় মূর্তির নাকের ডগায় মাছি মারিয়াটা যায় তাহলে তো অসুবিধা হবে না, নাকের ডগায় মাছি মারিয়া চলে গেলেন। কিন্তু দ্বিতীয় জনকে ধরলো নাকের ডগা মাছি তো দূরের কথা, কারণ মূর্তির নাকের ডগায় মাছি তো দূরের কথা, মাছি মারবো না, কারণ রাসূল বলেছেন যদি কোন নাকের ডগায়, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মূর্তির নাকের ডগায় মাছি মারে কিভাবে একজন জান্নাতে গেল, কিভাবে জাহান্নামে গেল? কাইফা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেন যে কারণ কোন মূর্তির নাকের ডগায় মাছি মারে, মাছি মারার কারণে একজন জাহান্নামে গেছে, আর মূর্তির নাকের ডগায় মাছি না মারে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাই, ছোট ভাইকেও ধরেছে, ছোট ভাইকেও যখন ধরেছে, ছোট ভাইকে ইমান নষ্ট করার কোনোই কায়দা পালেন না, কারণ কায়দা পাইলেন যে তার ইমান নষ্ট করার জন্য ওই কাফের বিদুইন একজন সুন্দরী সুশ্রী 17-16 বছরের একটা মেয়ে লেলিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কাজ আমাদের মেয়েদের এমন একটা অবস্থা দেখেন, দোকান পাশারিতে মেয়েরাই বেশি, ঠিক কিনা বলেন? আম্মা জানা আল্লাহর রাসূল পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবী পয়গম্বরের কন্যা ফাতেমাকে রাসূল এক মুহূর্তের জন্য না দেখে শান্তি পাইতেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ জয়নব উম্মে কুলসুম রুকাইয়াকে নিয়ে বলেই মানতেন, নিজের কন্যা ফাতেমাকে দেখলে আল্লাহর রাসূল মা বলে ডাকতেন। আল্লাহু আকবার বলেন। একবার ফাতেমাকে ঘরের মধ্যে আসতেছে, ফাতেমা দেখে ঘরের মধ্যে যায় নবী পয়গম্বরের কন্যা হাতের মধ্যে দুইটা বালা দিয়া যেন খেলাধুলা করতেছে, আয়নার সামনে নাড়াচাড়া করতেছে। আল্লাহর রাসূল বললেন ফাতেমা, ফাতেমা বলে ডাক দেওয়ার পর দিত না, ডাক দিয়ে পিছন দিক সরে আসতেছেন। কারণ ফাতেমা বললেন যে বাবা আমাকে না ডেকে, যে বাবা আমাকে আদর যত্ন না করে একটা বিন্দু পরিমাণও কোথাও যায় না, সে বাবা আজ আমার সঙ্গে কথা না বলে কেমনে যায়, কেমনে যায়? বাবার সঙ্গে গিয়ে দৌড়ায় গিয়ে বাবার কদম ধরে হাউ মাউ করে কেঁদে দিলেন। আল্লাহর রাসূল বলেন ফাতেমা দুনিয়াটা সাজার জায়গা না রে মা, যে দুনিয়াতে বেশি সাজে আমার আল্লাহ আখিরাতে তার সাজন কমিয়ে দেয়। আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা রে এ তুচ্ছ দুনিয়ার ময়ে পড়ে ওই অনন্তকালের আখিরাতকেও তুমি নষ্ট করো না, ঠিক কি না বলেন? মায়েদের জন্য 4টি আমল। কয়টি আমল? কয়টি আমল? এ পর্দার অন্তরালের মায়েরা 4টি আমল করে যাবেন। আল্লাহর রাসূল বলেন মিন আইয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়া ইচ্ছা বিনা হিসাবে বিনা দ্বিধায় এমনি এমনি প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার আমল আল মারাতু ইযা সাল্লাত খামসাহা,
এক নাম্বার আমল আর মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ, ও সামাত শাহরুহা, রমজান মাসের রোজা, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত, ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর তাআত অনুকরণ করে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। রাসূল আরেকটা হাদিস বলেছেন, মিশকাতের মধ্যে এসেছে, আইয়ু ইমরাতিন মাতাত সাওজুহান হারাজিন দাখলাতিল জান্নাহ, যদি কোনো মা একটু অন্তরের কান দিয়ে শুনবেন, স্বামীর পূর্বে যদি মৃত্যু হয়, আমাদের গ্রাম্য ভাষায় আছে ওই মহিলাটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। সৌভাগ্যবতী নারী। রাসূলও বলেন তার দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে এত ভালোবাসা, এত মহব্বত, এত অন্তরঙ্গ জীবন নিয়ে যদি দুনিয়া থেকে স্বামীর পূর্বে যদি কোনো মায়ের মৃত্যু হয়, রাসূল বলেন আইয়ু ইমরাতিন মাতাজ যাওজুহা আনহা রাজিন দাখলাতিল জান্নাহ, ওই স্বামী যদি ওই স্ত্রীর প্রতি রাজি থাকে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ মায়েরা তো আর মানে না, মায়েরা এখন ডিজিটাল মা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ডিজিটাল জামানা, ডিজিটাল মা, মায়েরাও এখন ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ মায়েরা এত উলঙ্গপনা, ব্যাহপনা ভালোবাসে, যার কারণে টিভি সিনেমা ছাড়তে রাজি নাই, ঠিক কিনা বলেন? আজ যদি মায়েরা কোনো আলেমকে অনুসরণ করতেন, মায়েরা যদি কোনো হক্কানি পীর বুজুর্গদের কি আলেমদের শ্রদ্ধা দৃষ্টি ওয়াজ নসিহত শুনতেন, আমার জিন্দেগিতেও দেখতাম না ওই মা বেপরদা থাকতো, ঠিক কিনা বলেন? এক মায়ের কবর থেকে আরবি শব্দ ভেসে ভেসে আসতেছে, কারণ মা আজানের সময় কথা বন্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন। ওই মা আজানের সময় মাথায় কাপড় দিতেন। সুবহানাল্লাহ বলেন। ওই মা আজানের সময় আরেকজনকে বলতেন, এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও, টিভির সাউন্ড বন্ধ করো। আজ মায়েরা টিভির সাউন্ড বন্ধ করে না, বেটার বইয়ের যদি কোনো মা বলে, ওই মা এখন ওই বেটার বইয়ের দুশমন, ঠিক কিনা বলে? কারণ অনেক মা আছে 11 হাত কাপড় নিয়ে কত সুন্দর ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের খবর থেকে থেকে আরবি শব্দ ভেসে আসতেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা ওকে বর্ণনা করেন, এক কবর থেকে দেখে এক মায়ের শব্দ আসতেছে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। বড় আলেম, আজ আমার এই মাহফিলের বড় আলেম, মুকুট সারে তাজ, আমার শ্রদ্ধেয় বড় ভাই বারাকাল্লাহু ফি হায়াতিকুম, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই নেক হায়াত দারাজ করুক, দীর্ঘ হায়াত দান করুক। যে ভাই জবানের আলোচনা শোনার জন্য কত মানুষ যে পাগলের মতো ছুটে এসেছেন, এরকম বড় বড় আলেমদেরকে একত্রিত করে বলতেন, হুজুর দেখেন তো এই কবর থেকে আওয়াজ ভেসে আসতেছে কেন? রাসূল বলেন উহিব্বুল আরবালি সালাসাতিন লিআন্নি আরবিয়ুন ও কালামুল আরবিয়্যু ওয়া আহলুল কালামি জান্নাতি আরবিয়ুন। আল্লাহু আকবার বলেন। আরববাসীকে, আরবি ভাষাকে 3 কারণে ভালোবাসো, কারণ আমি নবী পয়গম্বরও আরবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের ভাষাও আরবি। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভাষা কি হবে? বলেন জান্নাতের ভাষা কি হবে? আরবি। কারণ এই মহিলাটা আলেমদেরকে সুদৃষ্টিতে রেখেছেন, আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে মহব্বতে করতেন, আলেমদের সঙ্গে খানা খাইতেন, আলেমদের সঙ্গে বেয়াদবি করতেন না, আলেমদের সঙ্গে পিছনে পিছনে হাঁটতেন, আলেমদের সঙ্গে এক কদম হেঁটে যাইতেন, আলেমদেরকে জামাই বানাইতেন। এই মহিলাটা এত ভালোবাসতেন, যার কারণে ইসলামী রাজ কায়েম করার জন্য আমার বগুড়াতে কত মায়েরাও শহীদ হয়েছে, ঠিক কিনা? কিছু শহীদ হয়নি? কারণ ইসলামী রাজ কায়েম করতে গিয়ে যদি বিন্দু পরিমাণ রক্ত ঝরে, বুঝতে হবে এই রক্তটা মিজানের পাল্লায় আপনাকে শাহাদত হিসেবে কবুল করে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাজান ওই মা আলেমকে ভালোবাসতেন, ওই মা কোরআনকেই ভালোবাসতেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, কোরআনের আইন কানুন চলার জন্য চলতেন, যার কারণে ওই মা কবর থেকেই দেখে যে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞেস করতেছে, জিজ্ঞেস করার সময় সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন অনুযায়ী জীবন যাপন করছেন, কোরআনটা ওই মায়ের মাথা বরাবর দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার।
রাসূল বলেছেন ইজা বুজিয়াল মাইতু ফি কবরি জাল কোরআন মিন দারসিহি, যদি কোনো মানুষ এই কোরআনটাকে এই বুকের সঙ্গে একড়ে ধরে, বলেন সুবহানাল্লাহ, বলেন কোরআন দিয়ে জীবন গড়ো, মারহাবা বলেন, কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ছাইরো না, মারহাবা। পড়লে কোরআন পাবে শান্তি, পড়লে কোরআন পাবে নাজাত, জান্নাত হবে ঠিকানা বন্ধু, কোরআন ছাইরো না, মারহাবা বলেন। কোরআন অনুযায়ী জীবন চলছে, কোরআনের হরফ পড়েছে, কোরআন পড়ার কারণে ওই বান্দিটাকে কবরে রাখছে, তখন ওই বান্দিটার জবান হয়ে গেছে, বান্দিটার জবান হয়ে গেছে, মুনকার নাকির ফেরেশতাদেরকে বলে, এ মুনকার নাকির ফেরেশতারা সাবধান সাবধান, যত প্রশ্ন আছে আমি এই বান্দির পক্ষ থেকে, এই বান্দার পক্ষ থেকে গুলো উত্তর দিয়ে দি, একে যত আরামের ঘুম আছে ঘুমাইতে দাও, কোনো রকম বিঘ্ন করিও না, বলেন আল্লাহু আকবার বলেন। কারণ কোরআন অনুযায়ী জীবন চলার দরকার আছে কি নাই? আছে না? তাহলে কোরআনের আলেমের দেখে ঘৃণা করব? কারণ আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে আমরা যে যাই বলি, এক লম্পট বদমাইশ, উনি কোন মুসলমান ঘরের জন্ম নিলেও আর জন্মের ঠিক নাই, কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা। তার আলোচনা বাজতেছিলেন, টেপ রেকর্ডিং চলতেছিলেন, ওয়াজ বাজতেছিল, উনি ওর আলোচনা শুনে নাউজুবিল্লাহ বললেন, বুঝতে হবে উনি কোন কুলঙ্কারের সন্তান, ঠিক কিনা বলেন। কারণ উনি কোন হিন্দুর জন্ম, কারণ হিন্দুর সন্তানরা, কারণ কোন হিন্দুর মেয়েরা আজ মুসলমান তো হিন্দুদের নেংটিদের সঙ্গে বাইর হচ্ছে, কারণ ওরা হচ্ছে আলেমকে ঘৃণা করার কারণে, ঠিক কিনা বলেন। কারণ বলেছে রাজাকার, রাজাকার যার গায়ে কোন ৭১ সালের কোন গন্ধ লাগেনি, বললে বলবেন হুজুর আপনি কি জানেন, আপনার ৭ দিন বয়স, জুমা জুমা ৭ দিন বয়স, আপনি কি জানবেন। কারণ আমরা হক কথা বলি জন্যে, আমরা যদিও ৭১ জন্ম না হয় হয়ে গেছি রাজাকার, ঠিক কিনা বলেন। কারণ তুই যখন একজন আলেমের আওয়াজ শুনে, স্তব্ধ কোরআনের তাফসীর শুনে হিন্দু মুসলমান নাই, সব হাতে হাত রেখে মুসলমান হচ্ছে, দাড়ি রাখছে, টুপি মাথার দেওয়া ধরছে, সুন্নতি লিবাস পোশাক পরিধান করে মসজিদে যায়, এটা যদি ভালো না লাগে, ওই আলেমকে দেখে উনি নাউজুবিল্লাহ বলেছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতে হবে উনি কোন ইমানদারের ঘরে জন্ম নয়, কারণ একজন নাস্তিক বেঈমানের ঘরের জন্ম, ঠিক কিনা বলেন। বাজান রে, আলোচনা আরো আছে, কিন্তু এখন তো সময় আমার বাজান আলোচনা করব, তার আগে কথাগুলো বলে নি। আমি আলোচনা করেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভয় করতে হবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করতে হবে, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় জিহাদ, উহুদের ময়দানে ৭০ জন শহীদ হয়েছিলেন মুসলমান, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে শহীদ হয়েছিলেন হযরতে আমির হামজা, সুবহানাল্লাহ বলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। রাসূলের স্বয়ং খোদ চাচাই শহীদ হয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, নবী পয়গম্বর এমন আসরের সময়, আসরের নামাজের পর বসে আছেন, একজন মহিলা এসে বলতেছেন, ওগো পয়গম্বর আপনি আমাকে কি চিনতে পেরেছেন? আল্লাহর রাসূল বোরকা পরে থাকলে কাউকে চেনা যায় না, নিজের বউকেও চেনা যায় না, কবির ভাষা বলে মাদারে মা বসো, মায়ের মা নানির মতো মনে হয়, ঠিক কিনা বলেন। বোরকা বললে আজ তো আলকাতরা মার্কা দাদি নানি খালার ৪৫-৫০ আপ বয়স, তারা পরে বোরকা টপটপা টপ ১৪ বছরের নাতনি বেপর্দা বোরকা বিহীন বাহির করে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন। আজ নাস্তিক মার্কা স্কুল কলেজ ইউনিভার্সিটি তো নাস্তিক মার্কা ওই তেলতেলে প্রবাসক যারা আজ বোরকার বিরুদ্ধেও আন্দোলন করতেছে, কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা। বাজান ওই
বোরকা পরে নবী পয়গম্বরের কাছে এসেছেন। আসার পর সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আল্লাহর বান্দি, তোমাকে চিনতে পারিনি। আল্লাহর রাসূল বললেন, আমি আপনাকে চিনতে পারিনি। মহিলা বললেন, ওগো পয়গম্বর, গতকাল আপনি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন, আমি সেই মহিলা। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ চিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর রাসূল, যুদ্ধের যখন ঘন্টা হাঙ্গা বেজে উঠেছিল, এমন সময় আমার স্বামী রাত 12টা 1টার সময় আমার কপালে চুম্বন দিয়ে এসেছিল। এমন সময় গোসল ফরজ হয়েছিল, আমার স্বামীকে আমি বলি নাই। বলেন আল্লাহু আকবার। কিন্তু যুদ্ধের ঘন্টা দাঙ্গা বেজে ওঠার কারণে বিন্দু পরিমাণ বেডের সঙ্গে পিঠ লাগায় নাই, চলে এসেছে। ওগো পয়গম্বর, আমার স্বামীটাকে একটু গোসল দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল 68টি লাশ খুঁজে পায়। 2টা লাশ উহুদের যুদ্ধে খুঁজে পায় না। একটা হযরতে নবী পয়গম্বরের কলিজার টুকরা চাচা হযরতে আমির হামজা আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। দুইজন খুঁজাখুঁজি সাহাবীরা এসে বললেন, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, হযরতে হানজালার লাশটা আল্লাহর ফেরেশতারা আরশে আজিমে নিয়ে গিয়ে জমজম কূপের পানি দিয়ে তাকে গোসল দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পথে আল্লাহ দ্বীন কায়েম করতে যদি থাকে, তারাও জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সত্যায়িত করতে গিয়ে আল্লাহ রাসূল পয়গম্বর মাথায় হাত দিয়ে দেখে যেন তার মাথা ভিজে ভিজে গোসলের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি মৃত্যু, শহীদের মৃত্যু কেমন হয়? জান্নাতি শহীদদের ওই গায়ে যে পোশাক থাকে, ওই পোশাক পরিহিত মানুষদেরকেই দাফন কাফন করা লাগে। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবীকে যখন গোসল দিয়াতে এসেছে, ওই সাহাবীটা গোসলদাতার হাত আঁকড়ে ধরেছে। বলেন আল্লাহু আকবার। কারণ এ গোসলদাতা, তুমি আমাকে গোসল দিও না, কারণ আমি শহীদ। আল্লাহু আকবার বলেন। কারণ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি, আমার বিনা কাফনে গায়ে যে অবস্থায় আছে গোসলবিহীন, আমাকে এইভাবেই দাফন কাফন করতে হবে। আল্লাহু আকবার বলেন। কারণ তুমি আমাকে গোসল দিও না, হাসরের ময়দানে মহশরের দিন আমি গোসলবিহীন যে কাপড়ের অবস্থায় আছি, এমন অবস্থায় হাসরের ময়দানে মহশরের দিন আমি আল্লাহর আদালতে উঠব। আল্লাহু আকবার বলেন। কারণ শহীদ শুহাদাগণদের কেমন দাম। আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়ুতিল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমার যে আল্লাহর রাসূলের অনুকরণ করবে, তাদেরকে এমন নিয়ামত দেওয়া হবে, শহীদ শুহাদাগণ, সিদ্দিক, শহীদ শুহাদাগণ, সালিহিনদের সঙ্গে তাদের হাসর নাসর করবে। বলেন আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।